মা গো, খুব জোরে ঝড় বৃষ্টি হচ্ছে তো, বিদ্যুৎও চমকাচ্ছে। কি করি বলো তো? আমার তো খুব ভয় লাগছে আমাদের দোকানটাকে নিয়ে। দোকানটা দোকানটা ঠিক থাকবে তো মা আমাদের? এমনি তো ওই দোকানটা অত শক্ত পোক্ত না। কি যে করি কিছুই বুঝতে পারছি না। সেটাই তো রে মা, আমারও তো খুব চিন্তা হচ্ছে। যা ঝড় উঠেছে বাইরে, কাল সকাল পর্যন্ত এই দোকানটা ঠিক থাকলে হয়। ভেবেছিলাম আর কটা দিন গেলে দোকানটা একটু ঠিক করাবো, দোকানটার মেরামতি করাবো। কিন্তু তার আগেই যে এইভাবে ঝড় বৃষ্টি হবে আমি তো ভাবতেই পারিনি রে। কি যে করি সে এখন আমিও বুঝতে পারছি না। দোকানটা দেখতে যেতে যে বড় ইচ্ছা করছে আমার, কিন্তু মা, এই ঝড়ের মধ্যে দোকান দেখতে যাওয়া তো কোনোভাবেই সম্ভব না। আর শুধুই কি ঝড় বলো, যা বিদ্যুৎ চমকাচ্ছে, বাবা, আমার তো ঘরে থেকেই ভয় লেগে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, থাক মা, বাদ দাও। দোকান নিয়ে এত চিন্তা করো না, যা হবে দেখা যাবে। চলো মা, আমরা শুয়ে পড়ি, কাল ভোরে গিয়ে দেখবো ক্ষণে দোকানটার কি অবস্থা। না রে মা, না, আমার ঘুম হবে না। তুই যা, ঘুমা গিয়ে, আমার জন্য দাঁড়িয়ে থাকিস না। আমি ভাবছি এখন একটু বেরোবো, দোকানটা একবার দেখে আসবো গিয়ে। ওই দোকানটা যে আমার কাছে আমার সন্তানের মতো রে। তোর বাবার কারখানার কাজটা চলে যাওয়ার পর থেকে তিলে তিলে এই দোকানটাকে আমি আর তোর বাবা মিলে গড়ে তুলেছিলাম। আর আজকে এই বিপদের দিনে দোকানটার কথা ভুলে ঘুমাতে যাই কি করে বলতো? তোর বাবা যদি আজকে থাকতেন তাহলে কি এই এই রাতে ঘুমাতে পারতেন দোকানটাকে ভুলে? না রে মা, না, ছাড়, আমার আর ভালো লাগছে না। যাই, আগে দোকানটা একটু দেখে আসি গিয়ে। মা, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? দোকানটা যাবে বললেই হলো এখন? বাইরেটা একবার দেখেছো? কি বিভৎস অন্ধকার, কারেন্ট নেই কোথাও, আর তার মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় হচ্ছে। না মা, না, এর মধ্যে কোনো মতেই বেরোনো যাবে না। আমি বললাম তো, তুমি এখন শুতে চলো, আমরা কালকে ভোরবেলা গিয়ে দেখে আসবো দোকানের কি পরিস্থিতি। না রে মা, তোকে যে কি করে বোঝাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাচ্ছি না, ঝড়টা একটু কমুক, তারপর আমি যাব। তবে আজকে রাতে দোকানটা আমাকে একবার দেখতেই হবে, না হলে আমার দুই চোখের পাতা যে আমি আর এক করতে পারবো না রে। তুই আমাকে নিয়ে অত চিন্তা করিস না বাবা, তোর ঘুম পেলে যা না, ঘুমিয়ে পড় গিয়ে। হ্যাঁ, বুঝলাম। কি আর বললি বলো তো তোমাকে? ঠিক আছে, তাহলে তুমি এখানেই দাঁড়াও, আমিও অপেক্ষা করছি ঝড় বৃষ্টিটা একটু কমুক, তারপর না হয় আমিও যাব তোমার সাথে দোকান দেখতে। তোমাকে তো এই পরিস্থিতিতে একা ছাড়া যায় না। ঠিক আছে, তাহলে আগে দোকান দেখবো, তারপরেই ঘুমাবো। শেষ হয়ে গেল রে মিনু, সব শেষ হয়ে গেল। আমাদের আমাদের বেঁচে থাকার শেষ সম্বলটাও একেবারে নষ্ট হয়ে গেল। এবার এবার কি করব আমরা? পুরো পুরো নিঃস্ব হয়ে গেলাম যে। আমরা খাবো কি, আমরা বাঁচবো কি নিয়ে? সব শেষ হয়ে গেল আমাদের। মা গো, এত কষ্ট পেও না, আর সব ঠিক হয়ে যাবে। মনে একটু জোর রাখো মা। দেখছি, কালকেই আমি হারান কাকার সাথে কথা বলবো, দোকানটা ঠিক করিয়ে নেব। তুমি এত চিন্তা করো না। চলো মা, এখন বাড়ি চলো। এইখানে দাঁড়িয়ে দোকানের এই অবস্থা দেখলে তুমি সহ্য করতে পারবে না বেশিক্ষণ। আমি তো বলছি, সকাল হতে না হতেই আমি ঠিক কোনো একটা ব্যবস্থা করব। এটা এটা তো হওয়ারই ছিল মা, বলো? এত ঝড়, সব নষ্ট হয়ে যাবে, এটা তো আমরা আগের থেকেই জানতাম, তাই না?
না, না রে না, আমি বাড়ি যাব না। আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি আমাদের এই দোকানটা ছেড়ে কোথাও যাব না। আমি আমি এখানেই বসে থাকবো, আমাদের এই দোকানটাতেই বসে থাকবো। উফ মা, পাগলামো করো না। এত ভেঙে পড়লে চলে বলো তো? আমাদের তো শুধু দোকান নষ্ট হয়েছে, না জানি কত মানুষের ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে। একবার ওদের কথা ভেবে দেখো। তাই বলছি মা, শান্ত হও। বিপদ তো আসবেই, সেই সময় এত অস্থির হলে চলে না। চলো মা, চলো, বাড়ি চলো। আমি কালকেই হারান কাকার সাথে কথা বলছি। এখন দয়া করে বাড়ি চলো। মা, তাড়াতাড়ি করো, এখনই সব খরিদ্দার চলে আসবে। এই মোচার ঘন্টটা হয়ে গেলেই বাকি আলু ভাজাটাও বসিয়ে দাও। তোমার যদি সময় লেগে যায়, পাশের উনুনটায় আমি বসিয়ে দেবো মা আলু ভাজাটা। আসলে তাড়াতাড়ি রান্না না হলে দুপুর 12টার পর তো খুব ভিড় হয়ে যায়, তখন হুড়োহুড়ি লেগে যাবে। আর সবাই এসে প্রথমে ওই আলু ভাজাটাই চায়, তাই বেশি করে বানিয়ে রাখাই একবারে ভালো। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, করছি করছি, সব করছি। তুই এত চিন্তা করিস না রে, সব রান্না তো হয়েই গেছে। আর অনেকটা আলু আগেই ভেজে রেখেছি, শুধু এই বাকি আলুটুকু ভাজলেই সব আয়োজন শেষ হয়ে যাবে। আর আলু ভাজাটা এখনই হয়ে যাবে, তুই চিন্তা করিস না। তুই একটু বস তো বাপু, এত তাড়াহুড়া করলে হয় না বুঝলি। অনেকটা তো করলি আমার হাতে হাতে, এবার বাকিটা আমি সামলে নেব। যা, বস। না না মা, বসবো না। তুমি তো সেই সকাল থেকে একাই রান্না করে যাচ্ছ, একা হাতে আর কত খাটবে বলো? আর তুমি কাজ করেই যাবে, আমি বসে থাকবো, এটা কেমন কথা হলো? না, আমিও তোমার সাথে সাথে সাহায্য করব। হুম। আমাকে এক প্লেট সবজি ভাত দিন তো। হ্যাঁ হ্যাঁ, এখনই দিয়ে দিচ্ছি দাদা। আপনি বসুন, সব রান্না হয়ে গেছে। আপনি বসুন, এক্ষুনি দিচ্ছি। দেখলে তো মা, লোক আসাও শুরু করে দিয়েছে। তুমি যাও, ওনাকে খাবারটা বেড়ে দাও। আমি আমি বাকি আলু ভাজাটা করছি, তুমি যাও। পাগল মেয়ে একটা। হ্যাঁ রে বাবা, দিচ্ছি, ওনাকেই আগে খেতে দিচ্ছি। তুই আগে ততক্ষণ এই মোচার ঘন্টটা দেখ বাপু, আমি ওনাকে খেতে দিই। আলু ভাজাটা পরে বসানো যাবে, হ্যাঁ? তবে তুই সাবধানে দেখিস, আবার হাত পুড়িয়ে বসিস না যেন এইটুকু সময়ের মধ্যে। নে, তুই দেখ, আমি ওনাকে খাবারটা দিয়ে দিই। ও মা, মা, ও মা, কি গো, চুপ করে বসে আছে কেন? কি গো মা, ওরকম করে বসে কি ভাবছো শুনি? কি হল ওটা, কি, কেন এত ডাকছিস আমাকে বলতো? কি হয়েছে? তুমি চুপ করে কি ভাবছো বলো তো মা? এই দেখো, আমি খাবার নিয়ে এসেছি, এবার একটু খেয়ে নাও। তুমি সেই ভোর রাত থেকে এইভাবেই বসে রয়েছো আর কাঁদছো, আর ভগবান জানে কি ভাবছো। এরম চুপ করে বসে থাকলে হবে না মা। না তো তুমি একটু রান্নাঘরে উকি মারলে, না সকাল থেকে একটু ঘরের বাইরে বেরোলে। এটা এটা একদম ঠিক না। ছাড়ো, এইসব নিয়ে আর কথা বলে লাভ নেই। আমি সেদ্ধ ভাত বানিয়েছি, জুইটুকু যা পেরেছি, আগে খেয়ে নাও তো। আর খাওয়া, আমি খাবো না রে মা। আমার একদম ভালো লাগছে না, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। তুই বরং খেয়ে নে। তুই সকাল থেকে অনেক ছুটোছুটি করেছিস, আবার রান্না করেছিস। তুই খা রে মা, তুই খা। আর এমনিও আমাদের তো সব শেষই হয়ে গেছে। আর কটা দিন যে পেট ভরে খেতে পারবি দুটো ডাল ভাত, তারও ঠিক নেই। যে কয়দিন পারিস সে কয়দিন তো খা। উফ মা, তোমার আবার সেই চিন্তা শুরু হয়ে গেল। আমি তো বলছি তোমাকে যে এত চিন্তা করো না, আমি তো আছি। আমরা একসাথে আবার শেষ থেকে শুরু করব। আমি হার মানবই না। তুমি দেখো না, আমি তো ওই হারান কাকার সাথে কথা বলেই এসেছি। কাল থেকেই বলেছে কাকা আমাদের দোকানের মেরামতির কাজ শুরু করে দেবে। ব্যাস,
আর কি, আর কিছুদিনের মধ্যেই আমরা আবার নতুন করে দোকান দিতে পারবো, আমাদের নতুন হোটেল খুলবো। কি জানি রে মা, এতদিন দোকান বন্ধ থাকার পর কি আর খরিদ্দার আসবে আগের মতো? যতটুকু যা টাকা ছিল সব দিয়েই তো দোকানের মেরামতি করতে লেগে যাচ্ছে। আর এইদিকে এইদিকে বেচা কেনার কোনো ঠিক ঠিকানা নেই। জানি না, খুব চিন্তা হচ্ছে। আর এত মন ভারী হয়ে যাচ্ছে, কিছু ভালো লাগছে না। আমাদের এত বড় সর্বনাশটা না হলেই পারতো। সে তোমার দুঃখটা আমি বুঝতে পারছি মা, কিন্তু তুমি তুমি এখন আগে আমার সাথে খাও না মা, আমারও খুব খিদে পেয়েছে। আর তুমি না খেলে আমি খাই কি করে বলো তো? তাই জন্যই বলছি মা, চলো না আমরা দুজন মিলে আগে একটু খেয়ে নিই, তারপরে আবার সব ভাববো যে কিভাবে সবকিছু আরো ভালো করা যায়। কিন্তু আগে খেয়ে নাও না মা আমার সাথে। দেখলি তো মনা, এতদিন দোকান বন্ধ ছিল বলে আর একটাও খরিদ্দার আসছে না। আমি এই ভয়টাই পাচ্ছিলাম রে। এত টাকা খরচা হলো, এত আয়োজন হলো, কিন্তু খরিদ্দার আর এলো না, সব শেষ হয়ে গেল। এতদিন ধরে যে দোকানটাকে তিলে তিলে গড়ে তুলেছিলাম, আজ তার ব্যবসা পুরো শেষ হয়ে গেল। এখন এবার কবে গিয়ে দোকান আগের মতো সচল হবে তার কোনো ঠিক নেই। আর ততদিন পর্যন্ত এই এত রান্নার আয়োজন করব, সেই পয়সাটাই বা কোথা থেকে আসবে বলতো? কিছু শেষ হয়নি মা, নতুন করে সব শুরু হবে। ওই দেখো, ওই যে ওই কাকুটা যে আমাদের দোকানে রোজ দুপুরের খাবার খেতে আসতেন, উনি আসছে দেখো। আমাকে এক প্লেট সবজি ভাত দিন তো। হ্যাঁ, হ্যাঁ দাদা, এখনই দিচ্ছি, আপনি বসুন। দেখলে তো মা, তুমি যে বেকার এত চিন্তা করছিলে, কত লোক আসছে, এবার সব ঠিক হয়ে যাবে, সব নতুন করে শুরু করতে পেরেছি। এবার তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ রে মা, সেটাই তো দেখছি। আমি তো ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে আমাদের, কিন্তু না, কিচ্ছু শেষ হয়নি। তোর মনের জোরের কারণেই আবার সব নতুন করে শুরু হলো। আচ্ছা, আমি এখন যাই, হ্যাঁ, ওদেরকে আগে খাবারটা দিয়ে আসি। মনের জোর থাকলে সব করা সম্ভব। এবার আমাদের এই নতুন হোটেল আমাদের ভবিষ্যৎ আবার নতুন করে গড়বে।